আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি মুথের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। আপনার মুখে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। আপনি তো মোয়ের মামা, তাই না? মোর সাথে তোমার দেখা হইব। যাও তুমি। 1 মাস ধরে মো ক্যাম্পাসে আসছে না। আমি তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। মৌ নাই, নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে। একটা মেয়ে মারা গেছে শোনার পরে বেহায়ের মধ্যে দাঁড়ায় আছে। এতবার বললাম যাও গা, তাও যায় না। কত অসহায় যে লাগতেছে পোলাটারে। এই তুমি কি পাগল হয়ে গেছে? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়ায় ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তোমার কতবার বসে চলে যাও, তুমি তাও ছুটির মতো দাঁড়ায় আছো এখানে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে। তো থাকি না আজকে রাতটা, কালকে সকালে চলে যাব। মোর কি হয়েছিল? ওর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মৌরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? মো, মো, আমার অনেক কান্না পাচ্ছে মো, বুক ভেঙে কান্না আসতেছে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি না? এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি? আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি? আমাকে একটাবার বলতা। মো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মো? তুমি কি একবার আমাকে একটু স্পর্শ করতে পারবো মো? মো, তুমি আমাকে শুনতে পারতেছো মো? আমি জানতাম তুমি আমাকে ফাঁকি দিয়ে যাবা না। মাহিন, তুমি এখানে কেন আসছো? আমার আরো আগে আসা দরকার ছিল, লেট করে ফেলেছি, সরি। আমি তো কোথাও যেতে পারবো না মাহিন, আমাকে এখন চলে যেতে হবে কোথায়? নতুন ঠিকানায়। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবো না? আমাকে ছাড়া কিভাবে মরে গেছো মৌ? আমাকে নিয়ে যাও প্লিজ, একা একা থাকতে পারবো না আমাকে এখন যেতে হবে। প্লিজ। কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা। আর তুমি তো কালকে বেশ সরের মতো কবর উপরে পড়েছিলা। দেখো বাবা, গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সম্মান থাকবো না বাবা আমার। তুমি যাও গা। আর তুমি তো এখানে থাইকা শুধু মোরও মান সম্মান নষ্ট করতেছো। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। আপনি কি পাগল? খাবারটা খায়ালন, খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনার গায়ে অনেক জ্বর। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব। কি সংবাদ? এই খাবারটা খায়ালন, তারপর বলো। আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো আপুর কিচ্ছু হয় নাই। এই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আমাকে তোমার আপুর কাছে নিয়ে চলো। আপনার আমি লইয়া যাবো, কিন্তু এখন না, মাগরিবের পরে। শোনো, আচ্ছা আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি। ঘন্টা 2-3 সময় লাগতে পারে। তুমি ভিতরে গিয়ে দরজা লাগিয়ে বসো। আপা, তুই এখানে কি করতেছিস? আমারে মাফ করে দিও। আরশি, নিয়ে আসছিস কেন রে? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। তোমার সাথে একটু কথা ছিল। মাহিন, তুমি এখান থেকে চলে যাও। কেন করছো এমন? এখন এগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। আমার তো কিছু কথা ছিল, আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। মাহিন, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি শোনেন। কি নাম তোমার? মৌ। সুন্দর। ভয় পাইছো? ভয় পাইছো? ভয় পাওয়ার মতো কিছু নাই। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। তাই মো, চল চল যাই। কই গেল সব? চলে গেছে। কেমন আছো তুমি? হ্যালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জন্য কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি, তখন খুব জ্বর আছে। আই লাভ ইউ মো, অনেক ভালোবাসি। তোমার সরলতার প্রেমে পড়ে গেছে। সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? ইটস ওকে। আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। ভালো থেকো। আসে। আই লাভ ইউ টু।
আঙ্কেল মাহিনের সাথে তো যোগাযোগ করতে পারছি না, ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চল। তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? লেখাপড়া করতে? মোটেও না। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলে পটানো। তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই, টাকা, শুধু টাকা। তোমার কথা বলছি না। আমার জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার একদম টাকার প্রতি কোনো লোভ নেই, একেবারেই নেই, কিন্তু যার লোভ আছে আমার সবচেয়ে দামি সম্পদের দিকে। আঙ্কেল ঠিক শারাপ! কি ভেবেছো তুমি? তুমি আমাকে বোকা? তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে আর আমি বুঝবো না? তোমাদের কাছ তো একটাই, দুদিন পর পর ডেট করা, তারপর হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে বাসায় এসে বলবে যে মাহিনের বাচ্চা। আঙ্কেল এখন দাঁড়াও, বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেবো। তুমি জানো সেই ক্ষমতা আমার আছে। আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন, আর ওরা শাস্তি তো দেওয়া হয়েছে অনেক। এবার ওরা আমরা ছেড়ে দিই ওরা। মামা আপনি এটা কি করতেছেন? ওরা এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বই লাগে যাতা খুশি করবো? ওরা এত বড় সাহস কিভাবে হয়? খবরদার! কি করলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। কি করলি? আমার যত খুশি মার, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা? আমি বাজারে নিয়ে তুলে রাখি। আপনি শোনেন এনে থেকে রামগমন্ত্রী কি? আপনি আমার গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? ভুল আমি করছি। আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোরে আমি এই পশুটার কাছে বিয়ে দিছিলাম। আমার হচ্ছে মাফ করে দে মা। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখব না, তোর আমি নিয়ে যাবো। কিন্তু তোরে ওইলে যাবো রে মা। আমি নিয়ে যাই ওরে। ওকে আমি নিয়ে যাই। আমি ওকে অনেক ভালো রাখবো, অনেক আদরে রাখবো। মানুষটা তো আমারই। কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না আঙ্কেল। এখন আমাকে বলতেছো নিয়ে যাবা? মাইয়া তো আমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করো আর কি গ্যারান্টি আছে? আঙ্কেল আপনি ওকে আরো 100টা বিয়ে, আমি তখন ওকে এভাবেই ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নাই। আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি। ওকে ভালো রাখার জন্য যা করতে হয় সবকিছু করবো আঙ্কেল। একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না। এত যখন ওরা ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে দাও, নিয়ে যাও। নিয়ে যাও মানে কি মামা? আমার সিদ্ধান্ত কোনো দাম নাই? ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসতাম, কারণ মানুষটা আসলে ভালো। কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয় না, আমাকে বাধ্য করছে তার কাছ থেকে দূরে চলে আসতে। না তোমাদের কাছে তোমরা মনে করছো যে এখন যে বিয়ে দেয়া, তোমাদের সিদ্ধান্ত মেনে নিছি, যে মানুষটার সাথে সংসার করলাম, প্রথমেই বুঝায় বললাম আমার স্বাভাবিক হওয়ার জন্য সময় দরকার। সে আমার কথাটা বুঝলো না, সে আমার সিদ্ধান্তে কোনো মূল্য দেয় না। তুমি আবার এই মানুষটার কাছে আমাকে তুলে দিতেছো। আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা? আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারো আমি কি চাই। মাহিনা, আমি তোমার ব্যাপারটা আমি বুঝতেছি তুমি কত কষ্টে আছো। আমি ছোটবেলা থেকে এটাই জানি যে এই মানুষের বিয়ে একবার হবে। আমার তো বিয়ে হয়ে গেছে মাহি। আমার স্বামী খারাপ হোক ভালো হোক, আমার সংসার তার সাথে করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ।